আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমের আচার, জলপাইয়ের আচার, হ্যানের আচার, ত্যানের আচার, গরুর আচার, মুরগির আচার, এত কিছু আচার খাওয়ার পর যখন মাছের আচার খেতে ইচ্ছে করে তখন কি করতে হবে? হ্যাঁ, তখন আমার এই রেসিপিটা ফলো করতে হবে আর মাছের আচার বানাতে হবে। তো চলুন আজকে আমরা চলে যাই মাছের আচার বানাতে। সত্যি কথা বলতে এটাই আমার প্রথমবার মাছের আচার বানানো, কিন্তু মাশাআল্লাহ এটা এত ভালো হয়েছিল। বিশেষ করে আমার ছেলে এটাকে এত বেশি পছন্দ করেছে যে এটা আমার আবার দ্বিতীয়বার তৈরি করতে হয়েছে আর এখনও সেটা আমার বাসায় আছে। এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছি, কিন্তু তখন আমি বকবক করি নাই, কিছু একটা মিউজিক দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে সুন্দর করে কথা বলতে বলতে গল্প করতে করতে তারপর এই ভিডিওটা আরেকবার আপনাদের কাছে শেয়ার করি। যারা আগের ভিডিওটা মিস করে গেছেন তাদের জন্য ভালোই হবে, কি বলেন? আমি কিন্তু ছোট্টবেলা থেকেই অনেক আচার প্রেমী মানুষ, কিন্তু আমি এখন দেখছি আমাকে বিট করে গেছে আমার ছেলে। এত বেশি আচার পছন্দ করে সে, যে কোনো কিছুর আচার, আমের আচার বলেন, জলপাইয়ের আচার বলেন, তেঁতুলের আচার বলেন, মাংসের আচার বলেন, মাছের আচার বলেন, কোনোটাকে সে ছাড় দিচ্ছে না। শেষমেশ গতকাল রাতে আমি বানিয়েছি মরিচ আর রসুনের আচার। এইবার দেখবো সে কি করে। এইটাতে যদি সে পাশ করে যায় তার মানে তাকে আমি খেতাবটা দিয়ে দিতেই পারি, সে আমার থেকে বেশি আচার প্রেমী, আচার লাভার। সব কিছু তো দেখেই নিচ্ছেন, তারপরেও কি মুখের রেসিপিটা বলে দিতে হবে? ওই সমস্ত যে মশলাটা বেটে নিলাম ওইটা দিয়ে কিন্তু আমি মেখে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো। আর এই যে ভেজে নিচ্ছি 2 ঘন্টা পর, এটা কিন্তু আমি ভাজছি সয়াবিন তেলে। আপনারা চাইলে সরিষার তেলেও এটাকে ভাজতে পারেন, কোনো সমস্যা নাই, যার যার ইচ্ছা অনুযায়ী সেইভাবে ভেজে নেবেন। আসলে আমরা মারা একটু অন্যরকম। যদি দেখি আমাদের বাচ্চারা কিছু পছন্দ করছে বা একটা জিনিস পছন্দ করে একবার খেয়েছে, আমরা পাগল হয়ে যাই সেই জিনিসটা বারবার বারবার তার সামনে আনতে। এইদিকে আমি আর আমার ছেলে এত আচার পছন্দ করি, আর ওইদিকে আপনাদের ভাইয়া এই মাছের আচার তো ছুঁয়েও দেখলো না। আমি অনেক অনুরোধ করলাম, এক পিস অন্তত খেয়ে দেখো কেমন। বলল, তোমার মাছের আচার খেয়ে আমার শহীদ হওয়ার ইচ্ছা নাই। বলেন, এটা কোনো কথা? জামাইরা আসলে এমনই হয়, তাই না? তবে আমিও কিন্তু কম যাই না। আমি কিন্তু খিচুড়ির মধ্যে অলরেডি এই আচার দিয়ে রান্না করে তাকে খাইয়ে দিয়েছি এবং সে মাশাআল্লাহ খুবই প্রশংসা করেছিল সেই খিচুড়ির। কিন্তু সে জানেও না যে এটা মাছের আচারের তেল দিয়ে রান্না করা। আমি বলি কি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন বইয়ের সঙ্গে বেশি তেড়িবেড়ি করবেন না। সে যদি কিছু ইচ্ছা করে আপনাকে খাওয়াবে তো সে খাইয়ে দিতেই পারবে, আপনি টেরও পাবেন না। কাজেই যেটা সামনে থেকে নিয়ে আসবে ওটাই বিসমিল্লাহ বলে খেয়ে নিন। বিষ হইলেও সেটা হজম হয়ে যাবে আশা করি। এই দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মাছের আচার কিন্তু সম্পূর্ণ রেডি। দেখতে অনেকটা কালাভুনার মতো মনে হচ্ছে। আমি আসলে প্রথম যখন এই ভিডিওটা করেছিলাম তখন ভাবছি এটা যে মাছের আচার কেউ তো বিশ্বাসই করবে না, এটা তো মনে হচ্ছে কালাভুনা। দারুণ তো। আচ্ছা, একটা নাম পেয়ে গেলাম না, মাছের কালাভুনা আচার। এই নামটা রাখলে কেমন হয়? এইমাত্র ঠিক করা আমার মাছের কালাভুনা আচার আপনাদের কার কার কাছে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর কে কে বাসায় ট্রাই করতে যাচ্ছেন সেটাও কিন্তু জানাবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, যারা বাড়িতে বানাবেন তারা এটা কাচের জারে সংরক্ষণ করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে আচারটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। কিছুটা ফাঁকা অংশ ছিল, সেইখানেও আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। তো এইটাই ছিল আজকের আমার রেসিপি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন নিরাপদে থাকুন, পাশের মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।